মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এই ঈমানের দৌলত আল্লাহ আমাদের করে দিলেন। শুধু ঈমানের দৌলত নয়, আমার আল্লাহ রাসূলুল্লাহ দিয়ে দিলেন, বড় কিতাব দিয়ে দিলেন। আমার আল্লাহ আমাদের জন্য জিম্মাদার হয়ে গেলেন, জামানাত দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আমাদের জন্য বড় ইমাম দিয়ে দিলেন, ইমামে আযম আবু হানিফা দিলেন। আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী দিলেন। সব আল্লাহ আমাদের করে বড় দিয়েছেন, জামানা বড় দিয়েছেন, প্রতিটা জিনিস আল্লাহ আমাদের বড় দিয়েছেন। এই বড় প্রতিটা জিনিস বড় দিয়েছে। আমরা এই বড় জিনিসগুলো পেয়ে, এত বড় বড় জিনিস পেয়েও যদি আমরা গুমরাহ হয়ে যাই, আমরা জাহান্নামী হয়ে যাই, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নাই, আমাদের থেকে বড় গুনাহ, আমাদের থেকে বড় নিকৃষ্ট জঘন্য আর কেউ নাই। এর উম্মতিরা, আমাদের অন্তত এটুকু নিয়ামত হাসিল করতে হবে, ঈমান, অন্তত ঈমানটা রাখতে হবে। ঈমান নিয়ে আমাদের মরতে হবে, ঈমান হারা হয়ে গেলে হবে না, অন্তত ঈমান নিয়ে আমাদের মরতে হবে। এর উম্মতিরা, আমরা যদি এই নিয়ামতের কদর করি, এই নিয়ামতের কদর করি, আমার আল্লাহ পাক আমাদের দরজা দেবেন, আমার আল্লাহ বদলা দেবেন। দাঁত থাকতে দাঁতের মজা যারা বোঝে না, দাঁত চলে যায় তখন বুঝতে পারে। দাঁত আছে, দাঁতের কদর করেন, দাঁত যাবে না, আমার আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূরে রেখে দেবে। ওই রকম দ্বারা উদাহরণস্বরূপ বললাম, আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কদর করেন। যত রকমের নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেওয়ার নিয়ামতের মধ্যে সেরা নিয়ামত আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে। যে হাবিবুল্লাহ দিলের মধ্যে রেখে দেবে, আমার আল্লাহ তার ঈমানকে দিলের মধ্যে মওজুদ রেখে দেবে। পানি নিয়ামত, খাবার নিয়ামত, বাপমান, সব তো নিয়ামত। সবাই সব নিয়ামত পেয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের করে নিয়ামতের সেরা নিয়ামত গুলো দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আর কুল নিয়ামতের আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া আল্লাহ হাবিবুল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। আমরা যদি এই আল্লাহর দিওয়া সেরা নিয়ামত হাবিবুল্লাহ হুজুর পাকের কদর করতে পারি, আমাদের ঈমান দিলের মধ্যে রয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, প্রতিটা জিনিসের মধ্যে একটা জাহিরি থাকে আর একটা বাতিনি থাকে, একটা জিসম থাকে, একটা রূহ থাকে। ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের জিসম হচ্ছে নামাজুল জাহাজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, আর ঈমানের রূহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার ঈমানের রূহ দিলের মধ্যে থাকে, ঈমান বেঁচে থাকবে। আর ঈমান বেঁচে থাকলে ওয়াদা হয়ে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, কলমা পড়লেও আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তোমরা খবরদার আমার নবীর সাথে বিয়াদবি করো না। যেমন নবীর সাথে বিয়াদবি করো না। কি বিয়াদবি? নবীর সঙ্গে মারামারি, ঝগড়া, না না না। বিয়াদবিটা কি? হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলছেন, বিয়াদবি হচ্ছে তোমরা নবীর কথার উপরে কথা বলো নে, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা তুলে দিও নে। আর একে অপরে যেমন নাম ধরে ডাকাডাকি করো, এ জুনায়েদ, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওই রকম আমার নবীর নাম ধরে ধরে ডাকাডাকি করো নে। যদি তোমরা ডাকাডাকি করো, নবীর সাথে বিয়াদবি করে ফেলো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। ওয়া আনতুম লা তাশউরুন, এখানে হচ্ছে ভয়, তুমি সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না। এর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাককে আল্লাহ ঈমানের রূহ করে দিয়েছে। শেকড় যদি নষ্ট হয়ে যায়, গাছ গোটা দাঁড়িয়ে থাকবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর শেকড় যদি ঠিক থাকে, গাছ পুরা কেটে ফেলে দাও, আবার গাছ বড় হবে, আবার গাছ লম্বা হবে, আবার গাছ ফুল ফল হবে। ওই রকম দ্বারা ঈমান যদি নষ্ট হয়ে যায়, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, নবীর কদর যদি না করি, নবী যে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে সেই নিয়ামতের যদি খেয়াল না করি, ঈমান নষ্ট হয়ে যাবে, সব
আমল পুরে ছারকার হয়ে যাবে। আর হুজুর যদি দিলের মধ্যে থাকে, ইমানের রূহ বেঁচে থাকবে। যখন ইমানের রূহ বেঁচে থাকবে, একটা দিন আসবে আমার আল্লাহ তোমাকে আমল করাবে, তুমি আমল করলে তার বদলা হবে, সাজা হবে। জেনে রেখে দেবেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমল যদি কিছু নাও থাকে, ঈমান নিয়ে যদি মরে যান, আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এক নম্বর হয় আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, নাহলে হুজুর পাক সাফায়াত করবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আর তিন নম্বর আমার আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে তুলেও আল্লাহর জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী যাদের দিলে থাকে, আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি না থাকে, জাহান্নামে যাবে। শত আমল করো তো বুড়া কেটে গেছে, পুরা জেসেম রূহ বেরিয়ে গেছে, চোখ দেখতে পাবে, কিচ্ছু কাজ নেই। রূহ আছে, এগুলো যদি নাও থাকে, ধক 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 কাজ আছে। আপনি ঘর থেকে বের করে কোনো একটা জায়গায় রেখে দেবেন, ওই রকম দ্বারা আমার আল্লাহ আপনাকে জান্নাতের কোনো একটা জায়গায় রেখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা, তাহলে কি বুঝলেন? আল্লাহ পাকের নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ। এই হুজুর পাকের কদর করতে হবে। হুজুরের যখন ব্যাপার চলে আসবে, আদবের সঙ্গে মুআমিলাত করতে হবে, তাজিমের সাথে মুআমিলাত করতে হবে। সাহাবা হুজুররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব করতেন, তাজিম করতেন। নিজের কথাটাও নবীর কথার উপরে কথা বলতেন না, কথার উপরে নিজের কথা তুলতেন না। এর বিরুম্মত উম্মতিরা, সাহাবা হুজুররা এত আদব তাজিম করতেন। উরবা বিন মাসউদ বলে, আমি নিজের চামড়া চোখে দেখেছি, হুজুর পাক যখন গলা হাকাত দিতেন থুতু ফেলার জন্য, 1400 সাহাবা হাত বের করে হুদাইবিয়ার মওকাতে হাত বের করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। হাবিবুল্লাহ তাদের হাতে থুতু ফেলতেন, তারা ওই থুতুলে মুখের মধ্যে মাখতেন। আবু বকর সিদ্দিক মুখে মাখতেন, ওমর ফারুক মুখে মাখতেন, উসমান গনি হুজুর মুখে মাখতেন, হযরতে আলী হুজুর মুখে মাখতেন, হযরতে বেলাল হুজুর মুখে মাখতেন, হযরতে খাব্বাব হুজুর মুখে মাখতেন, সাল বিন সাদা সাইদি মুখে মাখতেন, আব্দুর রহমান বিন আউফ হুজুরের থুতু মুখের মধ্যে মাখতেন। এর নবীর উম্মত উম্মতিরা, উরবা বিন মাসউদ বলে, শুধু তাই নয়, এত আদব করতেন, এত তাজিম করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, উযু করার পরে যে পানিটা রয়ে যেত, ওই পানিটা নিবার জন্য যেন সাহাবারা একে অপরকে কতল করে দেবে, একে অপরকে মেরে দেবে, এ ওকে মেরে দেবে, ও একে মেরে দেবে, ওই উযুর পানিটা নিবার জন্য তলোয়ার বের করে ফেলতেন, যেন একে অপরকে কতল করে দেবে। তৃতীয় নম্বর, উরবা বিন মাসউদ বলে, আমি দেখলাম হুজুর পাক যখন ওয়াজ করেন, হুজুর পাক যখন ওয়াজ করেন, তারা এমন ভাবে বসে থাকে যেন মাথার উপরে সব পাখি বসে আছে, লড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে। চতুর্থ নম্বর, উরবা বিন মাসউদ বলে, আমি এতক্ষণ তিনার সামনে ছিলাম, কাউকে দেখতে পেলাম না যে রাসূলুল্লাহর চোখে চোখ রেখে কথা বলছে। যারাই নবীর সাথে কথা বলে, হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে চেয়ে কথা বলে। হুজুর পাকের কদমের দিকে চেয়ে কথা বলতেন। জোরে বলেন। একটা ঘটনা মাশহুর আছে, উলামা হযরতরা আপনারা শুনিয়েছেন হয়তো। ওয়াইস কারিনীর নাম শুনেছেন? ওয়াইস, উনাকে খায়রুত তাবেঈন বলা হয়, সমস্ত তাবেঈনদের মধ্যে উনি সরদার। জিনার ব্যাপারে বুখারী সহিহ মুসলিম সে মুত্তাফিকুন আল হাদিসে এসেছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ পড়ে খুতবাতে হুজুর পাক বললেন, এ আলী, এ ওমর, এদিকে আসো। হুজুর পাক জুব্বা খুলে দিলেন, দিয়ে বললেন, শোনো, এই জুব্বা কারণ কর, এই কারণ বলে একটা জায়গা আছে, ওই কারণ বলে একটা জায়গা আছে মুলকে ইয়ামেনের কারণ বলে একটা জায়গা আছে, বস্তি আছে, ওখানে চলে যাও। ওখানে দেখবে ওয়াইস বলে একটা লোক আছে, তাকে আমার জুব্বা দেবে আর আমার উম্মতের জন্য দোয়া চাইতে বলবে। হুজুর পাক পাঠাচ্ছেন সাহাবাকে ওলির কাছে, বুঝেন? হুজুর পাক পাঠাচ্ছেন সাহাবাকে ওলির কাছে, উম্মতের জন্য দোয়া চাই। অনেক কথা। ওমরে ফারুক হুজুর, উসমান গনি হুজুর, এই ওমরে ফারুক হুজুর আর হযরত মাওলা আলী হুজুর
কাবা শরীফের চাতানে দাঁড়িয়ে বলে, ইয়ামেন থেকে কারা এসেছে? কিছু লোক জড়া হলো যে আমরা ইয়ামেনের লোক। আচ্ছা, ইয়ামেনের কারানের কে লোক আছে? কারান বলে, হ্যাঁ আমরা এসেছি। তোমরা ওয়াইস কারনির নাম শুনেছো? বলে, হ্যাঁ হুজুর জানি, ও তো দিওয়ানা। তো পাগলা। বলে কেন? বলে লোক যখন হাসে ওয়াইস কারনি কাঁদে, আর লোক যখন কাঁদে ওয়াইস কারনি হাসে। বলে, হ্যাঁ ওই পাগলের সঙ্গে আমাদের দরকার, ওই পাগলের সঙ্গে দরকার। তো যখন গেলেন, যাওয়ার পরে ওয়াইস কারনি হুজুরকে সালাম দিলেন, সবকিছু হলো। ওয়াইস কারনি হুজুর প্রশ্ন করে বলেছিলেন যে, ওমর আলী আমার ভাই, আপনি তো সবসময় রাসূলুল্লাহর কাছে ছিলেন, সবসময় হুজুর পাকের কাছে ছিলেন, বলেন না হুজুর পাকের ভুরু মুবারকটা জোড়া ছিল না ফাঁকা ছিল? কি বললেন? মুবারক ভুরুটা জোড়া ছিল না ফাঁকা ছিল? বলতেই দুজন মিলে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ওমরে ফারুক হুজুর কাঁদছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কাঁদছেন, দুজন মিলে কাঁদছেন। কেঁদে কেঁদে তিনি বলছেন যে, একজন বলছেন মনে হচ্ছে জোড়া ছিল, আরেকজন বলছেন মনে হচ্ছে ফাঁকা ছিল। শুনছেন আপনারা? মনে হচ্ছে জোড়া ছিল। এই কথাটা কেন শোনাচ্ছি? সারা জীবন হুজুর পাকের কাছে ছিলেন, কিন্তু আদবের ভয়ে নাই, হুজুরের মুখটা ভালো করে দেখতে পাইনি। বিয়াদবি যদি হয়ে যায়। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলে, আমি রাসূলুল্লাহ দেখার একটা ভালো পন্থা বের করেছিলাম। বলে কেন? কেমন ভাবে? বলে আমি মুখের উপরে হাত দিয়ে দিতাম, মুখের উপরে হাত দিয়ে একটু ফাঁকা করে আমি হুজুর পাক দেখতাম একবার। জোরে বলে। যদি বলেন এরকম কেন, এরকম এটা আবার কি কথা হলো? এখানে যারা আশিক আছে, যদি কেউ হারাম হোক কিংবা হালাল হোক, যদি কেউ মহব্বত করে থাকে, সে যদি সত্যিকারের আশিক হয়, তার মাহবুবের মুখটা দেখলেও ভয় করে। কথা ঠিক না ভুল বলে? মুখটাও দেখতে পারে, লজ্জায় কথা মাথা হাত করলে এসে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, সাহাবা হুজুররা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত আদব করতেন, এত তাজিম করতেন। আকা মাওলানা রাসূলুল্লাহর সামনে চোখ তুলে কেউ কথা বলতেন না, হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন। আকা মাওলানা রাসূলুল্লাহর কদমের দিকে চেয়েছে, হুজুর পাকের কদম মুবারক দেখে দেখে তিনারা কথা বলতেন। আকা মাওলানা রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা সাহাবারা এত রাখতেন, কারণ সাহাবারা সিক্রেট জেনে গিয়েছিল, সাহাবারা গোপনীয়তা সাহাবাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছিল। আল্লাহ পাওয়ার দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমান বাঁচানোর রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে ঈমান নিয়ে যাওয়ার রাস্তা হাবিবুল্লাহ। যদি নবী চলে যায়, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতা বাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এই নবীর উম্মতিরা, হুজুর পাকে যখন উপরে এই আয়াত যখন ওহী চলে এলো, হুজুর পাক যখন সাহাবাদের করে শুনিয়ে দিলেন, একজন সাহাবা বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, লোকের সঙ্গে মিলামিশা বন্ধ, মুআমিলাত বন্ধ, বিবি ছেলে বলে সবকিছু বন্ধ করে দিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে আর ঘরের মধ্যে পড়ে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, আর বাইরে বেরোননি। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, অমুক সাহাবা কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো দরজা বন্ধ করে দিয়েছে। কেন এরকম দরজা বন্ধ করেছে? সাহাবা হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন। হুজুর জিজ্ঞাসা করার পরেতে সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, হুজুর এই ভয়ে সে আর আপনার দরবারে আসেনি, শুধু বলে আমি গুমরাহ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছে। হুজুর বলে কেন? সে এরকম কেন এরকম কথা বলে? ওই সময়তে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার গলার আওয়াজ তো বেশি ছিল, সে তো আপনার সামনে জোরে জোরে কথা বলতো, সেই জোরে জোরে কথা বলার জন্য সে ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়ে আর বলে যে আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, মানে আমি জাহান্নামী হয়ে গেছি, আমার আর বাঁচার রাস্তা নাই, আমি জাহান্নামী হয়ে গেছে। হুজুর পাক বললেন, যাও ওই বান্দাকে, ওই আমার সাহাবাকে সংবাদ দিয়ে দাও। রাসূলুল্লাহ বলে
দিয়েছে, তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতে, তুমি জান্নাতে। ওই সময় সাহাবা হুজুর এসে বলে, এ অমুক সাহাবা বাইরে বেরো। সাহাবা বলতে আরম্ভ করে দিয়েছে, আমি বাইরে বেরোবো না, কারোর সাথে দেখা করবো না, আমি জাহান্নামী হয়ে গেছে। আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছে। ওই সময়তে সাহাবা বলে, আরে দরজা খোলো, রাসূলুল্লাহ খবর পাঠিয়েছে, হাবিবুল্লাহ খবর পাঠিয়েছে, তোমাকে হাবিবুল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজ নবীর সামনে আমরা কত বিয়াদবি করি। আচ্ছা বলেন তো, সব সাহাবা হুজুরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতে পারতেন সব সময়? বলেন, হুজুরের 1.25 লাখ সাহাবা, কেন এই ওয়াজ শুনছেন? কি সুন্দর করে ওয়াজ শুনছিল, ওয়াজটা শোনাই না। জুতো হাতে নেন আম্মা, জুতো হাতে নেন, যান যান, জুতো নিচু করেন। তো টুপি কই? তুই পকেটে টাকা দিস, পকেটের মাথায় কম বক্তা কোথায় ব্যাচ লেগে ঘুরছে। বিরক্ত হয়ে যাচ্ছে হুজুর পাকের ছাড়া। যখন নবী এসে গেছে আর শুধু নবীরই আলোচনা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে, আমার উম্মত নবী আসছে, আমার উম্মত নবী আসছে, আমার বেটা নবী আসছে, আমার ছেলে নবী আসছে। 1400 বছরে এবার আমরা বললাম কি, নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? যখন হুজুর আসেন না তখন নবীর জিকির, এখন হুজুর এসে গেছে, এখনো তো নবীরই জিকির হবে। একবার জোরে বলেন, আর তো যারা হবে না সুবহানাল্লাহ। একটু হুজুর পাকের জিকির করছি, শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি হুজুর পাকের ব্যাপারটা যদি আল্লাহর কসম, আজকে ফোন করে প্রায় 6 মিনিট ধরে কেঁদেছে একজন বাংলাদেশ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে 6 মিনিট ধরে কেঁদেছে। এই আমার ছেলেগুলো, গাড়ি চালাচ্ছিলাম তো, ব্লুটুথে কানেকশন ছিল, জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমি আবার স্লো করে কানে দিলাম। বললো হুজুর, চাচা যান, আমাকে চাচা যান বল, চাচা যান, চাচা যান। শুনছেন আপনারা? হুজুর পাকের মহব্বতে, হুজুর পাকের ভালোবাসা। বলে হুজুর পাকের সঙ্গে দিদার হয়নি। এই কেঁদে কেঁদে বলছে, হুজুর কদিন আগে চাচা যান নবীর সঙ্গে দিদার হয়েছে। হুজুর পাক যদি দিলে থাকে না, আল্লাহর কসম জান্নাতে চলে যাবে। এটা বুঝে নেন, এটা বুঝে নেন। আমরা গুনাহগার, আপনারা নিজের দিকে তাকিয়ে দেখেন না আপনাদের হাল কি, আমাদের হাল কি। আমি নিজের ব্যাপারে জানি, আমার গুনাহ এত গুনাহ, যদি একবার দেখিয়ে দেয় না একটা রাতের গুনাহ, আল্লাহ আল্লাহ না করে আমার বুকে থুতু পেলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। আমি এত গুনাহগার, আমি নিজের ব্যাপারে জানি। আমার একটা গুনাহ, আল্লাহর কসম বলছি, একটা গুনাহ যদি দেখে দেয়, গুনার আম্বার হয়ে আছে, গুনার পাহাড়, সারা পৃথিবীতে বালির গুনাহ নেই যতটা জীবনে আমার গুনাহ আছে। গুনার আম্বার, কিন্তু একটা গুনাহ দেখিয়ে দিলে না, মুখে থুতু ফেলবেন, জুনায়েদের মুখে থুতু ফেলবেন। নিজের ব্যাপারে জানি, আমি নিজেরটা বললাম, আপনারা আপনাদের ব্যাপারে জানেন। আমাদের একটাই বড় সম্পদ, আল্লাহর জান্নাত যাওয়ার, আল্লাহর দিদারের একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সমাজে এমন ভাবে প্রচার করা হচ্ছে, এমন ভাবে প্রচার করা হচ্ছে, নামাজের কথা বলে কোন ব্যাপার, নামাজের আজ খুব ভালো ভালো ভালো, রোজার বলে হ্যাঁ হ্যাঁ রোজার আজ ভালো ভালো ভালো, হজ যাকাতের আমলের আজ করলে খুব ভালো, আর নবীর আজ করলে বলে এত শুধু নবী নবী করছে। ও জানে না আম গাছে লাখ পাতা ফেলে দাও, তুমি আল্লাহ না করেন সারা জীবন যদি গুনাহ করো, কাফের হবে না, কাফের হবে না। নবীর সামনে যাররা পরিমাণ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কতটা বিয়াদবি? ইমাম আবু ইউসুফ হুজুর বলছেন, কেউ যদি শোনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, কদু জানেন আপনারা, কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে কেউ যদি বলে আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কিচ্ছু বলার দরকার নেই, কোনো বিয়াদবি নাই, কিচ্ছু নাই, শুধু এইটুকুন বলবেন আমি কদু খেতে ভালোবাসি না। নবী খেতেন, ঠিক আছে, আমার ভালো লাগে না কদু খেতে, কে যাবে? তুই কলমা পড়ে নিয়েছিস,
তুই কলমা পড়ে নিয়েছিস আর তোর নিজের কোনো ইচ্ছা আছে? তুই তো কলমা পড়েছিস, এবার নবীর ইচ্ছাটাই তো আমার ইচ্ছা, নবীর খুশিটাই তো আমার খুশি, নবীর ভালোবাসাই তো আমার ভালোবাসা, নবীর দুশমন তো আমার দুশমন, নবীর বন্ধু আমার বন্ধু। একবার জোরে বলে, কথা ঠিক না ভুল বলে? কত ফুল নিয়ে এসছে দেখো না। আমি ফুল কিন্তু এটা নারাজ, জানেন তো কেন? এ যে যার চিন্তা ভাবনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফুলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে। কথা ঠিক না ভুল বলে? ফুলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমি হেঁটে হেঁটে এলাম, ফুলের উপরে পা দিয়ে আমাকে ছড়াচ্ছে, আমি মানা করছি, এতে শখ। এ আবার শরিয়াতে যাবে না, শরিয়াতে যাবে, কিন্তু এ ফেকেরের ব্যাপার। ওই পর্যন্ত ফেকের নিয়ে গেলে তাহলে রুহুল আমিন সাহেবকে মুজাদ্দেদ জামান বললেন, সবাইকে শুধু রুহুল আমিন সাহেব এরকম করেন। ঘটনা একটা আছে, আমি পড়িনি, কোথাও শুনেছি। তখন হুজুর বললেন, যাও তো একটা ডাল ভেঙে নিয়ে এসে। সবাই নিয়ে এসছে আর ইনি নিয়ে আসেন। বলে, কেন নিয়ে আসেন? বলে, হুজুর আমি শুনলাম যে জিকির করছে, ওই জন্য ভাঙতে পারি। কথা ঠিক না? যাই হোক, আল্লাহ মাফ করেন। বিয়াদবিটা কতটুকুন বললাম? আচ্ছা, অনেকে বলে তোমার মিষ্টি ভালো লাগে না, বলে না? অনেকে বলে আমার এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না। যখন খবর পেলেন যে নবী পাক কদু খেতে ভালোবাসতেন, এটা খবর পাওয়ার পরেও যদি আপনি বলেন আমার কদু খেতে ভালো লাগে না, কি হয়ে যাবে? আরে কথা বলেন একটু। এ কোন একটা মাওলানার পর সমস্ত উলামায়ে হযরতের ইজমা, সে কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা এরকম কেন? সাধারণ মানুষ আছেন, এরকম কেন? আমি আপনাদের ঘরে বলছি শোনেন, কেন এরকম দ্বারা হুজুর পাক বলেছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন, ঈমানওয়ালাদের উদাহরণ, ঈমানওয়ালাদের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো আছে। ঈমানওয়ালাদের উদাহরণ ওই উটের মতন যার কপালে, যার গলাতে দড়ি পরানো আছে। ছাড়া উট ঈমানওয়ালা নয়, ঈমানওয়ালাদের গলায় দড়ি পরানো আছে, ঈমানওয়ালাদের গলায় পাট্টা লাগানো আছে। আমরা যখন কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ে নিয়েছে, যখন তার উপরে আমাদের বিশ্বাস এসে গেছে, আমরা আর ছাড়া উট নয়, আমরা গলায় আমাদের দড়ি পরানো আছে, আর উটের দড়ি মালিকের হাতে আছে, উটের দড়ি মালিকের হাতে আছে। ছাড়া উট মালিকের হাতে দড়ি নেই, সে ডান দিকে যেতে পারে, সে বাঁ দিকে যেতে পারে, সে সামনে যেতে পারে, সে পেছনে যেতে পারে, সে সাহারাতে যেতে পারে, সে মরুভূমিতে যেতে পারে, সে জঙ্গলে যেতে পারে, কেউ রোক টোক করার কেউ নেই। ছাড়া উট যেখানে খুশি যাচ্ছে। আমরা কলমা পড়েছি, আমরা ছাড়া উট নয়, আমাদের গলায় দড়ি লাগানো আছে, আর আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। এবার আর আমাদের ইচ্ছা নয়, যেমন উটের মালিক, উটের মালিক আর উট যে ব্যাপারটা করে, উটের মালিক যদি মনে করে রোদে বাঁধবো, রোদে বাঁধতে পারে, ছাওয়ায় বাঁধবো, ছাওয়ায় বাঁধতে পারে, তার পিঠে কত ওজন চাপাবে উট মালিক জানে, উট জানে। ওই রকম দ্বারা আমরা কলেমা পড়ে নিয়েছি, আমাদের গলায় দড়ি আছে, আমাদের দড়ি রাসূলুল্লাহ হুজুর পাকের হাতে আছে, আর আমাদের কিছু নয়। হুজুর বলছে নামাজ, আমাদের নামাজ পড়তে হবে। হুজুর বলছে রোজা, আমাদের রোজা রাখতে হবে। হুজুর বলেছে পর্দা, মেয়েদের পর্দা করতে হবে। হুজুর বলেছে বোরকা, আমাদের মেয়েদের বোরকা পরতে হবে। হুজুর বলেছে হাত পর্যন্ত দেখাও, আমাদের হাত পর্যন্ত দেখাতে হবে। হুজুর বলেছে গাঁটের উপরে লুঙ্গি, আমাদের গাঁটের উপরে লুঙ্গি পরতে হবে। হুজুর বলেছে আমি কদু খেতে ভালোবাসি, আমাদের করে বলতে হবে আমরাও কদু খেতে ভালোবাসি। বুঝলেন? যাও না, আল্লাহ না করেন, আল্লাহ না। যদি মনের মধ্যে অসুয়াশা হয়, দড়িটা খুলে নাও, বেরিয়ে যাও, জেনা করে যাও, কিচ্ছু বলবে না। যাও অন্য ধর্মে, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ মিন জালিক, কিচ্ছু হবে না। গলায় দড়ি আছে, আর তোমার কোনো নেই, তুমি রাসূলুল্লাহর কথাই চলতে হবে। জোরে বলেন আমাদের দড়ি হুজুরের হাতে। একবার জোরে বলেন, বুঝছেন আপনারা? আমাদের দড়ি কার হাতে? হুজুর পাকের হাতে। সাহাবা হুজুররা দড়ি হুজুরের হাতে দিয়ে দিয়েছে, দড়ি হুজুরের হাতে দিয়ে দিয়েছে। এত আদব করতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুখের দিকেও চেয়ে থাকতেন, মুখের দিকেও তাকাতে পারতেন।
কথার উপরে কথা বলতেন। আচ্ছা আমি আপনাদের বলি, আমাকে জিজ্ঞাসা করো কেমন আছো, বলেন কেমন আছেন, জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করে কেমন আছেন, বললেন তো কেমন আছেন। আপনি কথা বললে তো আমি বুঝতে পারবো যে আপনার সাউন্ডটা কত বড় হলো। এই শুনছেন আপনারা, আপনি কথা বললে তো আমি বুঝবো যে আপনার সাউন্ডটা কতটা, সাউন্ড কত ডিসিবেল কি বলে এটাকে, হ্যাঁ সাউন্ডের কত মানে কত পাওয়ারে বললেন আপনি। আর কথা যদি না বলেন আমি বুঝবো কি করে। আল্লাহ পাক বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের আওয়াজ যেন হুজুরের আওয়াজের উপরে উঠে না যায়। এই আয়াতে আল্লাহ বলছে উঠে না যায়। এই যে আওয়াজের উপরে আওয়াজ উঠে না যায়, তার মানে হুজুর পাক না বললে কি, হুজুর পাক যদি কথা না বলেন তাহলে তো বুঝে যাবেন যে হুজুর কতই জোরে বললেন, কথা ঠিক না বলুন। এর মানে সমস্ত সাহাবা চুপ করে বসে থাকতেন, হুজুর কথা বললে তারপরে কথা বলতেন। যেটা হবে না সুবহানাল্লাহ, কেউ নিজে নিজে কথা বলতেন না। হুজুর কথা বললে তো বোঝা যেত যে হুজুর কোন স্পিরিটে বলেছে, কোন আওয়াজে বলেছে, তারপরে সেটাকে তিনারা তার আস্তে কথা বলতেন। তার মানে হুজুর পাকের কথার জন্য সাহাবারা অপেক্ষা করতেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা এই গোপনীয়তা জেনে গিয়েছিল, আদবের গোপনীয়তা জেনে গিয়েছিল। আমাদের ঘরে আদব করতে হবে, সম্মান করতে হবে, আমাদের ঘরে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। জেনে রেখে দেবেন আকা মাওলা রাসূলুল্লাহ সাহাবারা সবাই রাসূলুল্লাহর দরবারে বসে থাকতে পারতেন না। সবাই হুজুর পাকের 1.25 লাখ সাহাবা ছিল, সব নবীর দরবারে বসে থাকতে পারতেন না, সব নবীর দরবারে বসে থাকতে পারতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, ঘনিষ্ঠ কিছু সাহাবা ছিল, তিনারা হুজুর পাকের দরবারে সবসময় থাকতেন। কেউ 1000 কিলোমিটার দূরে, কেউ 2000 কিলোমিটার দূরে, কেউ 3000 কিলোমিটার দূরে, কেউ 200 কিলোমিটার দূরে, কেউ 500 কিলোমিটার দূরে। একবার নবীর সাথে দেখা করতেন, দেখা করে চলে যেতেন, আবার দেখা করতেন, দেখা করে চলে যেতেন। এখন আমি আপনাদের বলে দিয়ে যাই, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের সময়ের মধ্যে হুজুর দুনিয়ায় জাহিরি হায়াতে আছেন, ওই সময়তে যারা হুজুর পাকের কাছ থেকে বিদায় নিয়ে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য যখন হুজুর থেকে আলাদা তারা থাকতেন, যখন হুজুরের সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষাৎ হতো না, যখন নবীর সাথে হুজুর পাকের সঙ্গে মুলাকাত করে ঈমান নিয়েছে, কলমা পড়ে মুসলমান হয়ে তিনারা তিনাদের জায়গায় চলে গেলেন। যখন তিনারা তিনাদের জায়গায় চলে যেতেন, আপনারা বলেন তিনারা কি রাসূলুল্লাহ ভুলে যেতেন? তিনারা কি রাসূলুল্লাহ ভুলে যেতেন? না না না, তিনারা কাজ করতেন, তিনারা যাই করতেন, বিয়ে শাদী যা কিছু করতেন, তিনাদের খেয়ালে থাকতো মদিনায় হাবিবুল্লাহ আছে, মদিনায় হাবিবুল্লাহ আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুর পাক হায়াতুন নবী, জিন্দা নবী আজ মদিনায় এসে আরাম করছে। আমরা কলমা পড়ে নিয়েছে, তাই আমাদের প্রতিটা বান্দার খেয়ালে বিয়ে শাদী করি, কাজ কাম করি, ব্যবসা বাণিজ্য করে, আর জুগারে খাটি, যাই করি না কেন, আমাদের প্রত্যেকের খেয়ালে এটা রাখতে হবে মদিনায় হাবিবুল্লাহ মওজুদ আছে। হবে না সুবহানাল্লাহ। সাহাবারা যখন অন্য জায়গায় সাহাবারা থাকতেন, তিনার ভুলে যেতেন ও নবীর কাছে কলমা পড়ে মুসলমানের চলে এলো আর নবী ভুলে গেলাম? না, ভুলে যাওয়ার কোনো লাইন নেই, প্রশ্ন নেই। তিনারা যাই করতেন খেয়ালে কিছু কি থাকতো নবী পাক। তাই আমরাও ভুললাম না, আমরাও যাই করি আমাদের খেয়ালে যেন রাসূলুল্লাহ থাকে। মাথায় ঢুকছে? হুজুর পাক যেমন তখনও জিন্দা ছিলেন, হুজুর পাক এখনো জিন্দা আছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করতে আসা হলো, হযরত আজরাইল সাল্লাম এলেন। হযরত আজরাইল সাল্লাম এসে যখন হুকুম নিলেন, আমার আল্লাহ বলল জিবরাইল তুমি চলে যাও। হযরত জিবরাইল সাল্লাম এলেন, জিবরাইল সাল্লাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলছেন আপনি বলেন, আপনার কি কথা আছে আপনি বলেন। হুজুর বললেন আমি চলে গেলে আমার কি হবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বললেন আমি জামিনদার হয়ে গেলাম। তারপরে হুজুর বললেন, হুজুরকে জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে যেখানে নবীদের রূহগুলো মওজুদ আছে, যেখানে পয়গম্বর রাসূলদের রূহ
রাখা আছে, নবী পয়গম্বর রাসূলদের রূহগুলোকে যে জায়গায় রাখা আছে ওই জায়গায় সভাপতির জায়গা, মেন কুরসি, মেন জায়গা এখনো ফাঁকা রাখা আছে। আপনি যদি বলেন আপনার রূহটা নিয়ে গিয়ে সেই জায়গায় রাখা হবে, আমার আল্লাহর হাবিব বললেন না না, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার পরে আর নবী আসবে না, আমার পরে আর রাসূল আসবে না, আমার পরে পয়গম্বর আসবে না, আমি হচ্ছি শেষ নবী। আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার পরেতে আমার উম্মতরা এতিম হয়ে যাবে, আমার উম্মত এতিম হয়ে যাবে। না না না, আল্লাহ পাককে বলে দাও আমি আমার উম্মতের সঙ্গে থাকতে চাই, আমি আমার উম্মতদের সাথে থাকতে চাই। হুজুর আল্লাহ পাকের কাছে দোয়া আছে, আল্লাহর হুকুমে হুজুর উম্মতের সাথে দুনিয়াতে মদিনায় রয়ে গেলে জোরে হবে না সুবহানাল্লাহ। যেমন সাহাবারা সেই জামানায় যারা হুজুর পাকের আড়ালে থাকতেন, তিনাদের খেয়ালে ছিল মদিনায় রাসূলুল্লাহ আছে, আল্লাহর রাসূল। আমাদেরও খেয়ালে আছে মদিনায় রাসূলুল্লাহ আছে। হুজুর কোথায় আছে? মদিনা। হুজুর পাক বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার ইন্তেকালের পরে যদি কেউ আমার রওজা মুবারকের ধারে এসে হাজির হয়ে যায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে চলে গেল। একটা শেরও আছে, আমি পরে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাক বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফা, যে আমার মুবারক কবর জিয়ারত করলো তার জন্য সাফায়ে সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। যেমন হুজুর পাককে দেখেছে সাহাবারা, দেখেছেন সাহাবারা ঈমানের সাথে মরেছেন, হুজুর বলেছেন তাদের জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। একবার জোরে বলেন, আজও যে রাসূলুল্লাহ দিদার করবে, ঈমানের সাথে মরবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বছর, 1400 বছর। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের ঘরে আল্লাহ নবী দিয়ে দিয়েছে, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের আদব করতে হবে, এই নিয়ামতের তাজিম করতে হবে, এই নিয়ামতের সম্মান করতে হবে। সাহাবারা যেমন করে আদব করেছে, তাজিম করেছে, সম্মান করেছে, এবার আমাদের পালা, এবার আমাদের আদব করতে হবে, তাজিম করতে হবে, সম্মান করতে হবে। হুজুর যদি দিলের মধ্যে থাকে আল্লাহ পেয়ে যাব, হুজুর যদি দিলের মধ্যে থাকে জান্নাত পেয়ে যাব, হুজুর যদি দিলের মধ্যে থাকে সাফায়াত হয়ে যাবে, হুজুর যদি দিলের মধ্যে থাকে পুল সিরাত পার হয়ে যাব। এই হুজুর পাকের আদব করতে হবে। এবার শুনে রেখে দেন, আমরা সারা জীবন ছিলাম না, আর আমরা সারা জীবন থাকবো না। আগে ছিলাম না, পরে থাকবো না। এখন আমাদের দৌড় চলছে, এখন আমাদের সময় চলছে, এখন আমরা দুনিয়ায় বসবাস করছে। 100 বছর আগে আমরা ছিলাম না, 200 বছর আগে আমরা ছিলাম না, 300 বছর আগে আমরা ছিলাম না, 700 বছর আগে আমরা ছিলাম না, 1000 বছর আগে আমরা ছিলাম না, 1400 বছর আগে যখন হুজুর জাহিরি হায়াতে ছিলেন তখন আমরা ছিলাম না। আমরা এখন আছি, এখন আছে আমার বিজদান বলছে, আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান থেকে বলছে 100 বছর পরে আমরা আর থাকবো না, 200 বছর পরে আর থাকবো না, 500 বছর পরে আর থাকবো না, 1000 বছর পরে আর থাকবো না। কিন্তু যদি ইসলাম থাকে, দ্বীন থাকে, শরিয়ত থাকে, এ মুসলমান আমার হাবিবুল্লাহ থাকবে, হাবিবুল্লাহর মাকাম, হাবিবুল্লাহর ইজ্জত, হাবিবুল্লাহর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। কারণ আমার আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে, ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে, হাবিবুল্লাহর শানকে আমার আল্লাহ হর হামেশা নিজে বড় করে থাকেন। হুজুরের ইজ্জত বাড়তেই থাকছে, সম্মান বাড়তে থাকছে, হুজুরের মাকাম বাড়তে থাকছে। আমার আল্লাহ বলেছেন আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, আমার হাবিব দুনিয়ার থেকে আখিরাত তোমার আরো ভালো, দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখন এই সময় আছে, এই সময় আমরা আছে, আগে আমরা ছিলাম না, পরে আমরা থাকবো না। এখন যারা আমরা কালেমা পড়ি, এখন যারা আমরা হুজুরের নাম নিই, এখন যারা আমরা মুসলমান বলে দাবি করি, এখন যারা আমরা কালেমাওয়ালা বলি, এখন যারা আমরা কালেমা পড়ার দাবি করি, এখন আমাদের উপরে দায়িত্ব আমরা সবাই মিলে হাবিবুল্লাহর হিফাজত করব। এখন দায়িত্ব কাদের? হাবিবুল্লাহ হুজুর পাকের প্রোটেক্ট করার, হিফাজতের মালিক আল্লাহ। বদরে সাহাবারা জান দিয়েছে না নাই? হিফাজতের মালিক আল্লাহ। উহুদে সাহাবারা তীর খেয়েছে না খায়নি? হিফাজতের মালিক আল্লাহ। হ্যাঁ, খন্দকে সাহাবারা নিজের জান কুরবান করেছে না, পেটে পাথর বেঁধেছে না বাঁধেনি? ওই রকম দ্বারা
একটা করে যুগ চলে যায়, একটা করে ব্যাচ চলে যাচ্ছে, আবার নতুন ব্যাচ আসছে, নতুন ব্যাচ আসছে। যখনই আসছে প্রতি সময়ে ঈমানওয়ালা আছে না না বলেন? ঈমান হারা তো পৃথিবী একবার হয় না, সবসময় ঈমানওয়ালা আছে। যখন ঈমানওয়ালা আছে, ঈমানওয়ালাদের দায়িত্ব যখন যাদের দায়িত্ব, যাদের পালা আসবে তাদেরই দায়িত্ব রাসূলুল্লাহর হিফাজত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফাজত করা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বদরে সাহাবারা হুজুর পাকের জন্য জান কুরবান করেছে, উহুদে সাহাবারা হুজুর পাকের জন্য জান কুরবান করেছে। আল্লাহ নিয়ামতের কদর করেছে, আল্লাহ নিয়ামতের কদর করেছে। কিভাবে নিয়ামত করেছে? আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ফেলে আল্লাহ নিয়ামতের কদর করেছে। হযরতে আবু বকর সিদ্দিক নিজের ছেলেকে কুরবান করে দিয়ে আল্লাহর হাবিবের নিয়ামতের কদর করেছে। আল্লাহ পাকের নিয়ামত হাবিবুল্লাহর কদর করেছে। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আসরের নামাজ ত্যাগ করে দিয়ে হাবিবুল্লাহ নিয়ামতের কদর করেছে। হযরতে আবু বকর সিদ্দিক খারে সুরের ভিতরে সাপের ছোবলকে আর নিজের জানকে কুরবান করে দিয়ে আল্লাহ নিয়ামতের কদর করেছে, আল্লাহ নিয়ামতের কদর করেছে। এই রকম করে সাহাবাদের কথা বলে শেষ করা যাবে না, সাহাবাদের কথা বলে শেষ করা যাবে না। তিনারা সবাই আল্লাহ নিয়ামতের কদর আদায় করেছে। তারপরে তাবিঈন এসে গেল, তিনারাও কদর করেছে, তাবিঈনরাও কদর করেছে। হুজুর পাকের আল্লাহ নিয়ামত মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করে মুসাইলামা কাজ্জাবের গর্দান কেটে আলাদা করে আল্লাহ নিয়ামতের কদর করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রশ্ন যদি জাগে রাখো, হুজুর তার এই দুনিয়াতে জাহিলি অবস্থায় এখন কিভাবে নবীর জন্য জান দেব, এখন নবীর লেগে কি করে আমরা কুরবান হব? উত্তর, সাহাবারা তো যা করার করেছে, আপনারা সকলে জানেন। হুজুর পাক দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথেই নাজদ বলে একটা জায়গা আছে সৌদি আরবে, বর্তমান এটা রিয়াদ, বর্তমান কি বলে রিয়াদ। ওই রিয়াদ থেকে একজন মুসাইলামা কাজ্জাব নামক একজন ব্যক্তি, শয়তান, মিথ্যা নবী দাবি করে ফেলে। তখন আর সাহাবা নেই, এবার কি হবে? এই নবী আর নেই, এবার সাহাবাদের মুরিদ কি হবে বলেন? তাবিঈন, সাহাবাদের সুন্নি তাবিঈন। যখন মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করলো, আবু বকর সিদ্দিক বললেন, কে বাদরি কে লা বাদরি আমি দেখতে যাব না, সবাই বেরিয়ে পড়ো, নবীর দুশমনের গর্দানকে কাটতে হবে। ৮০,০০০ কাফের, কত? ৮০,০০০ কাফের, তারা এক হয়ে মদিনায় অ্যাটাক করতে আরম্ভ করল, আসতে আরম্ভ করল। আর এদিকে আবু বকর সিদ্দিক তিনি সব সাহাবাদের করে তাবিঈনদের করে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে লড়াই শুরু হয়ে গেল। যখন লড়াই শুরু হলো, উম্মে উমাইরা বলে একজন মহিলা, কি নাম? উম্মে উমাইরা। ওই মহিলা হাবিব বিন জায়েদের আম্মা জান, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মা জান উম্মে উমাইরা। তিনি আবু বকর সিদ্দিকের কাছে এসে বলে, একজন মেয়ে ছেলে মুমিনা, মেয়ে ছেলে এসে বলে, ইয়া আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আমিও লড়াইয়ের ময়দানে যাব। হুজুর বলেন, দেখো আমি মেয়ে দেখো তো যুদ্ধের ময়দানে যেতে ইজাজত দিতে পারি না, তবে তোমাকে আটকাবো না, তোমার তারিফ রাসূলুল্লাহ করেছে। উহুদের ময়দানে ওই মেয়েটা চলে গিয়েছিলেন, ওই মেয়েটা গিয়েছিলেন। হুজুর বলেছে, আবু বকর দেখো দেখো উম্মে উমাইরাকে দেখো, যেদিক থেকে তীর মারে কাফের দিকে সামনে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। আমাকে যেদিক থেকে তীর মারে সামনে কে দাঁড়িয়ে আছে? উম্মে উমাইরা। মেয়েটা দাঁড়িয়ে আছে, জোরে বলেন। হুজুরের মহব্বত রাখতে উম্মে উমাইরা বলে, আমি যাব। আচ্ছা, এই উম্মে উমাইরা যাওয়ার আগে তার একটা ছেলে ছিল হাবিব বিন জায়েদ, তাকে পাঠিয়েছিলেন মুসাইলামা কাজ্জাবের কাছে। মুসাইলামা কাজ্জাবের কাছে গিয়ে হাবিব বিন জায়েদ বলেছিল, এই বন্ধ করে, সব বন্ধ কর, নবী দাবি করা বন্ধ কর, নবী তো শেষ নবী, আমার নবী এসে তুমি কেন নবী বলে দাবি করেছো? যখন এসব কথা বলেছেন তার হাত ধরে বলে, এতক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলাম পেয়েছি। গোলাম পেয়ে বলে, বল তুই সাক্ষী দে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই শাহাদাত দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? বলে, কি বলছিস? এ বলছে, হুজুর বলছেন, কি বলছিস? বুঝতে পারছি। তখন বলে, আতাশহাদু আন্না মুহাম্মদ, বলে হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে, আজব ভাইরা, আজব কালা,
আমি বললে বুঝতে পারছে না, নবীর নাম বললে বুঝতে পেরে যাচ্ছে। হাত রেখেছে টেবিলের উপরে, ছুরি নিয়েছে, ছুরি হোক, তখন যে অস্ত্র ছিল অস্ত্র নিয়ে বলে, বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দে আমি রাসূল। বলে, না না কুত্তা, তুই কি রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলেছে মেরেছে, হাত দিয়েছে, আবার মেরেছে, কেটে বাদ, আবার মেরেছে, কেটে বাদ, উল্টো দিকে হাত পা কেটে বাদ। যতবার কাটে ততবারই শুধু বলে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস? একটা করে একবার করে বলে, বল আমি নবী। আর হুজুর কি বলছে জবাব দিয়ে, তুই নবী নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী। কেটে দিল। কাটতে কাটতে পুরা হাত পা কেটে নিয়েছে। কেটে আগুন আছে, আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে যখন আগুনে ফেলতে যাবে, তাও শয়তানের শক মেটেনি, আগুনে ফেলতে, যখন আগুনে ফেলতে যাবে শেষবারের মতন জিজ্ঞাসা করছে, আতাশহাদু রাসূলুল্লাহ। উনি আরো জজবা নিয়ে বলে, তুই কি নবী? নবী তো আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। একটা ছেলেকে শহীদ করে দিল কে? উম্মে উমাইরের একটা ছেলে শহীদ, আম্মা জান উম্মে উমাইরা এসে বলে, আমিও যাব লড়াই। হুজুর চলে গেছে, শুনছেন? কিছুদিন হলো হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 1400 বছর হলো হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 700 বছর আগেকার লোকেরা বলেছে 700 বছর হলো হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। হ্যাঁ, 1000 বছর আগেকার লোকেরা বলেছে 1400 বছর আগে, এই 400 বছর আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে, 1300 বছর আগেকার লোকেরা বলেছে এই 100 বছর হলো নবী পাক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর বিদায় নিয়েছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে। উম্মে উমাইরা বলে, আমি যাব। উম্মে উমাইরা গেছে লড়াই ময়দানে। হাদিস পাকের মধ্যে এসেছে, লড়াই করতে করতে কখন উম্মে উমাইরার হাত কেটে পড়ে গেছে। উম্মে উমাইরা বলে, আল্লাহর কসম আমি জানি না। হুজুরের মহাব্বতে, হুজুরের প্রেমে, হুজুরের দিওয়ানা হয়ে এমন ভাবে লড়াই করছিলেন, কখন হাত কেটে বাদ হয়ে গেছে উম্মে উমাইরা বলছে আমি জানি না। হাত কাটা অবস্থাতে আগিয়ে গেছে। যখন মুসাইলামা কাজ্জাবের কাছাকাছি চলে এসেছে, আর ওই কি বলে হুজুরের আরেকটা ছেলে আব্দুল্লাহ, উনি তলোয়ারটাকে এরকম করে মুছছেন, খুন মুছছেন। তখন মা চিৎকার করে বলে, বেটা কাজ হয়ে গেছে। বেটা কিন্তু চিৎকার করে বলে, হ্যাঁ আম্মা জান, মুসাইলামা কাজ্জাবের গর্দান ধর থেকে আলাদা করে দিয়েছি। যেটা হবে না, যেটা হবে না, আম্মা জান। নবীর দুশমনরা মরলে নয়, সেজদা দিয়া দিতে হয়, এটা সাহাবা হুজুরদের সুন্নাত। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক হুজুর শুনে তিনিও সেজদায় পড়ে গিয়েছেন। তিনিও সেজদায় পড়ে, ওর নামটা কি, তাসলিমা নাসরিন মরে গেছে, শুনেছেন আপনারা? ও জাহান্নামী হয়েছে, শুনেছেন না? তাসলিমা নাসরিন মরে গেছে। আমি তখন বাগদাদ শরীফে ছিলাম, বাগদাদ সফরে ছিলাম। বাগদাদে ছিলাম না তখন, আমি তখন ওই নাজাফে যাচ্ছিলাম। ও শয়তান মরে গেছে। আমি বাসে শুনেছি, বাসে সেজদা দিয়েছি। পরে দূরে কাজ শুকরানার নামাজ আদায় করেছে। নবীর দুশমনরা মরলে শুকর আদায় করছে। কথা ঠিক না ভুল বলেন? হিন্দু হিন্দু হয়ে থাক, কোনো ব্যাপার নয়। খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাক, কোনো ব্যাপার নয়। ইহুদি ইহুদি হয়ে থাক, কোনো ব্যাপার নয়। আর নাসারা নাসারা হয়ে থাক, কোনো ব্যাপার নয়। ওহাবি ওহাবি হয়ে থাক, কোনো ব্যাপার নয়। বেনামাজি বেনামাজি হয়ে থাক, কোনো ব্যাপার নয়। যে যা পারিস থাকবে যা। নবীর সাথে বিয়াদবি করলে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। জান থাকতে নবীর দুশমনদের করে কোনোদিন ছেড়ে দিবা হবে না। কারণ আমাদের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন, আমাদের জান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে উমাইরা ঘরে এলেন, ঘরে এসে উনাকে হাত কেটে গেছে। এবার তারপরে বুঝতে পেরেছে, খুব কষ্ট হয়েছে। বলে হাত কখন কেটেছে আমি বুঝতে পারিনি, তবে যখন জাইতুন তেল দিয়ে, আর আমার হাত থেকে তখনকার পুরনো ব্যাপার ছিল, জাইতুন তেল দিয়ে যখন বাঁধা হচ্ছে তখন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, হাত কাটার সময় কষ্ট হয়। তো আবু বকর সিদ্দিক নিজে হেঁটে হেঁটে গেছেন ওনার বাড়িতে, গিয়ে বলে, আম্মা হাত কাটিয়ে দিলে? বলে, আমিরুল মুমিনিন, এ কোনো বড় কথা? নবীর জন্য রেখেছিলাম, নবীর জন্যই কাটিয়ে দিয়েছি, নবীর জন্য কাটিয়ে। দ্বিতীয় বছর এরম করে 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 হ্যাঁ, হযরতে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন আপনারা? কিছু কম বেশি
700 বছর, 700 বছর অত হবে না। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি এলেন, যুগের পর যুগ, যুগের পর যুগ কেটে যাওয়ার পরে তিনার পালা এলো সালাউদ্দিন, যিনি বাইতুল মুকাদ্দাস ফাতহ করেছিলেন। একবার জোরে বলেন সালাউদ্দিন। হ্যাঁ 700 বছর হবে, 700-800 বছর হবে সালাউদ্দিন আইয়ুবী। জুনায়েদ বাগদাদী হুজুরের সময়, হ্যাঁ জুনায়েদ বাগদাদী হুজুরের সময় 1000 বছর আগে মাহমুদ গজনবী এসেছেন। মাহমুদ গজনবী, যার নাম শুনলে এখানকার কিছু লোক আছে এখনো রেগে যায়। দেখেন না মাঝে মাঝে টিভিতে ডিবেটে বলে মাহমুদ গজনবী, মাহমুদ গজনবী। তিনি ছিলেন বাইজিদ বুস্তামি হুজুরের সময়। তো হযরতে সালাউদ্দিন আইয়ুবী, আমি ওনার কেল্লাতে, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতে গিয়েছি। ওনার কেল্লাতে এখনো সেই কেল্লার সাইডে বড় বড় পাথর রাখা আছে। কেল্লার যদি কেউ উঠতে চাইতো ওই পাথরগুলো গড়িয়ে দিতেন, গড়িয়ে 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 এখনো সেই পাথর রাখা আছে। কথা বুঝছেন? এখনো সেই মানে হুজুরের কেল্লা এখনো দাঁড়িয়ে আছে। আমি ওখানে যে শুনলাম যে ইংল্যান্ডে, কোথায় ইংল্যান্ডের বাচ্চারা যদি হুড়োহুড়ি রাত্রেবেলা লাফালাফি করে না, এখনো ইংল্যান্ডের বাচ্চাদের করে বলা হয় শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কি ভিড় ছিল, আমরা তাদের জাত একবার জোরে বলে। তো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি আজও ফিলিস্তিন আছে না, ফিলিস্তিন গাজা, গাজা আজও গাজার দেয়ালে লেখা হয় সালাউদ্দিন আইয়ুবী কোথায়, আসো না। সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল, নুরউদ্দিন জঙ্গি কোথায় গেল, মোহাম্মদ গৌরী কোথায় গেল, হ্যাঁ মাহমুদ গজনবী কোথায় গেল, আজও ওমর কোথায় গেল, হ্যাঁ ওমর বিন আব্দুল আজিজ কোথায় গেল, এখনো লেখা হয়। তো সালাউদ্দিন আইয়ুবী হুজুরের সময়ে বারনুস বলে, কি নাম, বারনুস বলে একটা লোক ছিল। ওই মুলকের সামনে যারা তিজারত করতে যেত, ব্যবসা বাণিজ্য করতে, তাদের ঘরে ধরে বলতো আইনা মোহাম্মদ বলে ফেলেছিলেন। ডাক না তোর মোহাম্মদ কোথায়, কি বলেছে দেখেছেন? আমার হুজুর পাকের নাম ধরে বলেছে ডাক না তোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম ধরে আইনা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও সাল্লাল্লাহু ডাইরেক্ট নাম ধরে বলে মোহাম্মদকে ডাকো না, নাউজুবিল্লাহ। এই কথাটা যেতে 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 সালাউদ্দিন আইয়ুবীর কানে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন এই কথাটা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে চলে গেল, হযরত সালাউদ্দিন আইয়ুবী সঙ্গে সঙ্গে কসম খেলেন, সঙ্গে সঙ্গে কসম খেয়ে বললেন আল্লাহর কসম, আমি আর বিছানায় পিঠ লাগাবো না, আমি আর বিছানাতে পিঠ লাগাবো না যতক্ষণ না বারনুসের গর্দান কেটে আলাদা করছে সালাউদ্দিন আইয়ুবী আর লম্বা হয়ে শোবে না। ঈমান কোথায় গেল? আমাদের সেই ঈমান কোথায়? আমাদের সেই জজবা কোথায়? বলছি সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো, বলতে অসুবিধা হলো? সব হীরের আংটি দেবো একটা করে, বলতে অসুবিধা হলো? তোমাদের গ্রামের সব ঘরগুলো সোনার করে দেবো, বলতে অসুবিধা হলো? কাজে আমরা মুমিন, আমরা কলমা পড়ছি, আমরা হুজুরকে ভালোবাসি, বলছি হাকিকাত কোথায়? হাকিকাত অনেক বড় কথা, হাকিকাত অনেক বড় কথা। সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার কসম খেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের শরীর অসুস্থ হয়ে গেল, শরীর অসুস্থ হয়ে গেল। এদিকে খ্রিস্টান আর ইহুদি রাহেবরা বলে আল্লাহকে মেরে দেন, আল্লাহকে মেরে দেন, আল্লাহকে মেরে দেন। কি বলছে? এরা বদদুয়া করছে, তাওরাত ইনজিল খুলে খুলে আল্লাহকে মেরে দেন। সালাউদ্দিন আইয়ুবী বলে আল্লাহ আপনি মারবেন না, আল্লাহ আপনি আমাকে মারবেন না, আমাকে দিয়ে দুটো কাজ করিয়ে এলেন। এক, বারনুসের গর্দানটা কাটিয়ে দেন, নবীর সাথে বিয়াদবি করেছে। আর দ্বিতীয় নম্বর, বাইতুল মুকাদ্দাস আমাকে দান করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সবাই জানে সালাউদ্দিন আইয়ুবী মরে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক সালাউদ্দিন আইয়ুবীকে আবার জিন্দা করে দিয়েছে, আবার তাকত দিয়ে দিয়েছে, তিনি আবার নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। আমার আল্লাহ পাক তিনার দরজাকে বুলন্দ করে দিয়েছে। সেই সালাউদ্দিন আইয়ুবী বিছানায় আর পিঠ লাগিয়ে ঘুমায় না, যখনই ঘুম লাগে ঠেস লাগিয়ে দেয় দেয়ালের কোনো কোণাতে, ঠেস লাগিয়ে গিয়ে আরাম করে, আর কোনোদিন ঘুমায় না। এমন অবস্থাতে হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার তিনি কি করলেন,
তিনি তিনি সৈন্য জোগাড় করতে আরম্ভ করলেন। হাজার 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 সৈন্য তিনাকে যোগদান করতে আরম্ভ করলেন। সেই সময়তে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের যে মাদ্রাসা ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলে বাইতুল মুকাদ্দাসের এই যুদ্ধতে সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গী হয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবীর সাথী হয়েছিলেন। লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ ফাতহ দিয়ে দিলেন, ফাতহ দিয়ে দিলেন। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করে নিলেন, বাইতুল মুকাদ্দাস ফাতহ করার পরেতে হুজুর আমার বললেন, যাও চলে যাও। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতহ করার পরেতে, ফাতহ মক্কা করার পরেতে, মক্কা দখল করার পরেতে সবাইকে আমভাবে maaf করে দিয়েছিল। আমিও সালাউদ্দিন আইয়ুবী সবাইকে আমভাবে maaf করে দিলাম, আমভাবে maaf করে দিলাম। তবে হ্যাঁ, সব জেনারেল গুলোকে আমার সামনে পেশ করো। জেনারেল গুলোকে পেশ করা হলো। এমন অবস্থাতে সালাউদ্দিন আইয়ুবী বসে আছেন, চেয়ারে বসে আছেন, আর সামনে জেনারেল গুলোকে নিয়ে আসা হয়, পরিচয় দেওয়া হয়। এর নাম অমুক, বলে যা তোকে মাফ করে দিলাম। এর নাম অমুক, বলে যা তোকে মাফ করে দিলাম। এর নাম অমুক, যা তোকে মাফ করে দিলাম। বলতে বলতে পরিচয় দেওয়া হলো। এর নাম হচ্ছে বারনুস, এর নাম হচ্ছে বারনুস। বলার সাথে সাথে সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার উঠে দাঁড়িয়ে পড়লেন। যখনই বলেছে বারনুস, উঠে দাঁড়িয়ে পড়লেন। তলোয়ার বের করেছেন, হাতে তলোয়ার ছিল। তলোয়ার বের করে হযরতে সালাউদ্দিন আইয়ুবী বলতে আরম্ভ করেছে, তোর নাম বারনুস, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, তুই বলেছিলিস মুহাম্মদ কোথা, মুহাম্মদকে ডাক না। শোন শোন, মুহাম্মদ হুজুর পাক মদিনায় আরাম করছে। হুজুর পাক তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। বাস আর কি বলাও শেষ। তলোয়ার চলে গেছে, গর্দান কেটে জমিনে পড়ে গেছে, গর্দান কেটে জমিনে পড়ে গেছে। হুজুর বললেন, এই কাটা মাটা হুজুর তলোয়ার নিয়ে নাই গর্দানের ভিতরে ঢুকিয়েছে। ঢুকে বলে, এই যা তলোয়ারটা নিয়ে, যে মাথাটাকে নিয়ে প্রতিটা ঘরে ঘরে দেখাকে যাও, আর বলো যে তোমাদের ধরের উপরে গর্দান এজন্য রয়ে গেছে, তোমরা নবীর সাথে বিয়াদবি করুনি, এর ধরের উপরে মাথা এজন্যই কেটে গেছে, যে নবীর সাথে বিয়াদবি করেছে। এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর কি করলেন? হুজুর আমার নবী পাকের মহব্বতের হক আদায় করলেন, হুজুরের মহব্বতের ভালোবাসার হক আদায় করলেন। এরকম ভাবে আস্তে আস্তে কোথায় চলে এলো? আজ থেকে 100 বছর আগে ইংরেজদের সময়তে, আজ থেকে 100 বছর আগে ইংরেজদের সময়তে ইলমুদ্দিন বলে একজনা আর মানুষ ছিলেন, ইলমুদ্দিন বলে একজনা মানুষ ছিলেন। সেই ইলমুদ্দিন ইংরেজ একজন অফিসার, একজন ইংরেজ লোক, সে নবীর সাথে বিয়াদবি করেছে। যখনই নবীর সাথে বিয়াদবি করা শুনেছে, নবীর সাথে বিয়াদবি করা শোনার পরেতে সে একটা কাঠের দাড়ি চাচা, দাড়ি চাচা, দাড়ি ছিল না, দাড়ি ছিল না, কাঠের মিস্ত্রি ছিল। সেই কাঠের মিস্ত্রি খান, তাদের বংশ ছিল খান বংশ, খান বংশ ছিল। ইলমুদ্দিন খাঁ বংশ ছিল। ওই খাঁ বংশের ছেলে দাড়ি চাচা দেখে দেখেও কুরআন পড়তে পারত না। সাধারণ মানুষ একটা যখনই শুনেছে নবীর সাথে বিয়াদবি হয়েছে, নবীর সাথে বিয়াদবি হয়েছে, সঙ্গে সঙ্গে ওই ইলমুদ্দিন কোথায় চলে গেল? ওই দাড়ি চাচা, ওই মানুষটা আস্তে 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 সে তার বাড়িতে চলে গেল। তার বাড়িতে গিয়ে তাকে ছুরি দিয়ে হত্যা করলো, গর্দান কেটে আলাদা করে দিল। আলাদা করার পরে ঘরে এসেছে, ছুরি দিচ্ছে, ধুতে ধুতে আবার মনে পড়ে গেছে, মনে হচ্ছে তো শেষ হয়নি, আবার গেছে, ধরে ফেলেছে তিনাকে। ধরে ফেলে ইংরেজদের জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, ইংরেজদের জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। বড় বড় আলেম উলামা সব পড়ে গেল, নবীর সাথে বিয়াদবি করেছে, এজন্যই তাকে হত্যা করেছে, নবীর সাথে গুস্তাখি করেছে, এজন্যই তাকে হত্যা করা হয়েছে। এই কথা সবাই বলে, কিন্তু মেনে নিতে চায়নি, মেনে নিতে চায়নি। এদিকে মুসলমান এক হয়েছে, সব মুসলমান প্রতিবাদ করছে, মিটিং করছে, মিছিল করছে, তাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ওই সময়তে একজনা উকিল গেল, উকিল গিয়ে বলতে আরম্ভ করে, এই ইলমুদ্দিন, তুমি শুধু জজের সামনে এটুকুন বলে দেবে যে আমি জানি না, আমার মাথা খারাপ, আমি পাগলা, আমি না জেনে হত্যা করে ফেলেছে। ইলমুদ্দিন কোনো কথা বলে না। ইলমুদ্দিন কথা শুনেছে, কথা শোনার পরেতে হযরতে আল্লামা ইকবাল
ইকবাল হুজুরের সময়তে, তখন আল্লামা ইকবাল হুজুর দুনিয়ায় আছেন, তিনি বেঁচে আছেন। সেই সময়কারের ঘটনা। এলমুদ্দিনকে কোর্টে তোলা হয়েছে, কোর্টে তোলা হয়েছে। জজ জিজ্ঞাসা করছে, কেন তুমি মেরেছো? এবার উকিল বলে, এবার বলো, তুমি পাগলা ছিলে, এই কথাটা তুমি বলো। বলার সাথে সাথে হযরত এলমুদ্দিন বলে, শোনো শোনো, আমি কোনো পাগল নয়, আমি কিন্তু কোনো পাগল নয়। আমার আল্লাহ পাক আমার মাথা ঠিক রেখে দিয়েছে, আমি কোনো পাগল নয়। ও নবীর শানে বেয়াদবি করেছে, তাই আমি কেটে গর্দান আলাদা করে দিয়েছে।